শনিবার থেকে শনিবার 8টা দিন তা আমার শরীরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। তো যাই হোক, আজকে অনেক সুস্থ আছি বলে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো ও আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তোমার কি হয়েছে। তা আমার ঠান্ডা থেকেই হয়েছিল শরীর খারাপটা। প্রথম দিন শনিবার রাত্রিতে জ্বর হয়, তা রবিবারটা থাকে বাড়িতে থাকা প্যারাসিটামল খেয়ে তারপরে কমে যায় জ্বরটা। তারপর তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু 3 দিন খাওয়ার পর আমার কাশিটা এতটাই বেড়ে গেল। আর আমার কি বলতো, একটা টনসিলের প্রবলেম আছে, সেই জন্যে কাশিটা মানে শুরু হলে না আর থামতে চায় না। তা মনা হওয়ার সময়তেও আমার এরকম বাড়াবাড়িটা হয়েছিল, আবার এই হলো আজকে কয়েক বছর পর। মাঝে মাঝে হয় শরীর খারাপ, কিন্তু এতটা বাড়াবাড়ি কোনো দিনই হয় না। তা তোমরা তো দেখেছো, ভাই এসেছিলো আমাকে ওষুধ দিতে, তা সেই দিনকার ভিডিওটা। তা বলি, তোমাদের দাদাভাই তো এখানে তো আমাকে ডক্টর দেখিয়ে নিয়ে এলো, তোমাদেরকে তো সেই ভিডিও শেয়ার করেছিলাম। কিন্তু কি বলো তো, ওইখানে মানে কাশি যেন আমার কিছুতেই কমছে না। তারপরে সেখানে 2 দিন ওষুধ খেলাম সেই ডাক্তারবাবু পরামর্শে, তাতেও কমলো না। তারপর আমার বাপি মা সবাই চিন্তা করছে, দিয়ে মা বাপি তখন ওখানে আমাদের গ্রামের এক হোমিও ডাক্তার, হোমিওপ্যাথি, তো সেই ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ফোন করে সব কিছু বলাতে সেই ওষুধ লিখে দিল। তা এখানে 2টো ওষুধ পাওয়া গেল, বাকি আর একটা পাওয়া যাচ্ছিল না। ভাই এসে তারপর দিয়ে গেল। আর এই 7টা দিন আমার যেন কিভাবে কাটলো, 7টা রাত মানে আমি যে জেগে জেগে বসে কাটাতাম আর তোমাদের দাদাভাইয়ের সাথে। তা আমার কথা ভেবে ভেবে তোমাদের দাদাভাইয়েরও শরীরে প্রবলেম শুরু হয়ে গেল, শরীর খারাপ হতে লাগলো। আর আমার মেয়ে যে আমাকে প্রচুর মানে সুস্থ করেছে, আর তোমাদের দাদাভাইও তাই। আর আমার ভাইও তো এসেছিলো, তোমরা তো জানো। তো আমার মেয়ে রাতে 1টার সময়তেও আমাকে জল গরম করে দিয়েছে। তো এইভাবে তাদের ভালোবাসায় আজকে একটু সুস্থ আছি বলে তোমাদের সাথে ভিডিও করতে পারলাম। আর মনার এক্সাম চলছে, জানো, মনার এক্সামে আমি একটু পড়াতে বসাতে পারিনি, আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, তোমাদের ছোটো বড়ো সবারই আশীর্বাদে আজ আবারও মানে একটু সুস্থ হয়েছি। আছে এখনও প্রবলেম, তবে একটু সুস্থ হয়েছি বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম।